ইউক্রেনকে ১০০টি রাফাল যুদ্ধবিমান সরবরাহ করবে ফ্রান্স। প্যারিস সফরে আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করছেন জেলেনস্কি। আগামী ১০ বছরের জন্য নানা সামরিক সরঞ্জাম সরবরাহের চুক্তিও করা হয়। এর মধ্যেও ইউক্রেনের খার্কিভে, ওডেসায় চলছে রাশিয়ার আগ্রাসন। ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন অন্তত ৪ জন। এদিকে ট্রাম্প পুতিনের বৈঠকে পুনরায় হতে পারে বলে আশা প্রকাশ করেছেন ক্রেমলিনের মুখপাত্র। ন্যাটো সহ বিভিন্ন পশ্চিমা শক্তির হাত ধরে এগোলেও এখনো রাশিয়ার কাছে অনেকটা ধরাশায়ী ইউক্রেনীয় সেনারা। সোমবারও রাশিয়ার সশস্ত্র বাহিনী ইউক্রেনের ১৪২টি এলাকায় আঘাত হেনেছে। দিনিপ্র পোত্রভস্কের হাইভিনেচে দখলের দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় জানায়, বিভিন্ন এলাকায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। অন্যদিকে পক্রোভস্ক, খার্কিভ ও কুপিয়ানস্ক অঞ্চলে ইউক্রেনের বাহিনীর একাধিক আক্রমণ প্রতিহত করার দাবি করেছে মস্কো। এর মধ্যে ইউক্রেনকে ১০০ রাফাল যুদ্ধবিমান সরবরাহ করবে ফ্রান্স। স্থানীয় সময় সোমবার প্যারিসে ম্যাক্রো জেনেলস্কি বৈঠকে আগামী ১০ বছরের নানা ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। সামরিক সরঞ্জাম সরবরাহের চুক্তি করা হয়। চুক্তিপত্রে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধাস্ত্র এবং ড্রোনও অন্তর্ভুক্ত রয়েছে। প্যারিসের একটি সামরিক বিমানবন্দরে আয়োজিত অনুষ্ঠানে জেলেনস্কি সাংবাদিকদের বলেন, এটি হবে বিশ্বের অন্যতম সেরা এবং সর্বশ্রেষ্ঠ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। চুক্তির বিষয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, ইউক্রেনীয় সামরিক বাহিনী পুনর্জন্মের জন্য এটাই প্রয়োজন। ফ্রান্স ও ইউক্রেনের সহযোগিতা শুধু সামরিক খাতেই সীমিত থাকবে না, বেসামরিক ও অর্থনৈতিক ক্ষেত্রেও দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার হবে। স্বল্পমেয়াদী ড্রোন, ইন্টারসেপ্টর সহ অন্যান্য সরঞ্জাম দিয়ে সাহায্য করার ফলে এগুলো দীর্ঘমেয়াদে শান্তি চুক্তি হওয়ার পরে নতুন হামলার বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করবে। এদিকে শান্তি আলোচনায় ট্রাম্প পুতিনের বৈঠক আবারও হতে পারে বলে আশা প্রকাশ করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।